হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রাইহান তানজিম। আশা করি সকলে বেশ ভালোই আছেন। তো আজকে আমাদের যে টিউটোরিয়ালটা হচ্ছে এক্সেলের মাস্টার একটি ফাংশন সম্পর্কিত, ইফ ফাংশন, যেটা দিয়ে অফিসের এক্সেলের লজিক্যাল সিদ্ধান্ত নেওয়া সম্পর্কিত যাবতীয় কাজ করা হয় এবং এটা খুবই উপকারী একটা ফাংশন। এই ফাংশনের বেশ কিছু ব্যবহার আছে। এই লজিক্যাল অপারেটরগুলো ব্যবহার করে গ্রেটার দ্যান, লেস দ্যান, ইকুয়াল টু, আজকে এই টোটাল জিনিসটা আমরা গল্পে গল্পে শিখে নিব। তো এক্সপার্ট হওয়ার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখে নেবেন। এছাড়া আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন শুরু করা যাক। তো দেখেন, মাইক্রোসফট এক্সেলে বেশ কিছু লজিক্যাল অপারেটর আছে যেগুলো দেখতে এরকম। এই যে ইকুয়াল টু, এটা হচ্ছে লেস দ্যান, এটা হচ্ছে গ্রেটার দ্যান। আমরা যখন গল্পে গল্পে দেখব তখন আরো ক্লিয়ার হবে বিষয়টা। এই যে ইকুয়াল অর লেস দ্যান অথবা লেস দ্যান অর ইকুয়াল বলা হয়, এটা হচ্ছে গ্রেটার দ্যান অর ইকুয়াল, আর এটা হচ্ছে নট ইকুয়াল টু। এইগুলো আমাদের প্রয়োজন হবে। হ্যাঁ, তো এখন আমরা ধাপে ধাপে দেখি। প্রথমটাই যদি দেখি ইকুয়াল টু, তো এইটা আসলে মাইক্রোসফট এক্সেলে কিভাবে ব্যবহার করতে হয়, এই লজিক্যাল অপারেটরটা এক্সেল ইফ ফাংশন দিয়ে। দেখেন, আপনার বস আপনাকে বলল যে এখানে দেখেন কিছু নাম আছে রহিম, করিম, আর ডিপার্টমেন্ট আছে এইচআর, সেলস এবং এইচআর। তো বলল এইচআর হলে আলাদাভাবে এইচআর ডিপার্টমেন্ট লিখবে, না হলে লিখবে আদার ডিপার্টমেন্ট। ধরেন অনেক বড় ডেটা আছে, শুধু এইচআরকে আপনি আলাদা করতে চান, সেক্ষেত্রে আপনার বস বললো এইচআর হইলে এইচআর লিখবা, না হইলে আদার্স লিখবা। এখন এই ক্ষেত্রে আমরা এই ইকুয়াল টু লজিকটা ইউজ করতে পারি কিভাবে, আমরা এখন দেখি। এখানে আমি একবার আউটপুট বের করে রাখছি, এখন আমরা এই সেলে করি। দেখেন, এখানে আমি ইকুয়াল সাইন দিলাম, দেওয়ার পরে ইফ যে ফাংশনটা এটা কল করলাম। ইফ মানে তো যদি। এখন আমি ব্র্যাকেট স্টার্ট। দেখেন লজিক্যাল টেস্টে কি বলছে, আমরা এই লজিক্যাল টেস্টে দিব এই যে এই সেল, অর্থাৎ এইচআর ইজ ইকুয়াল, আমরা ইকুয়াল টু দেখব। এটা যদি বরাবর কি হয়, এইচআর হয়, তাহলে আমি কোনো ফর্মুলার ভিতরে যদি কোনো টেক্সট লিখতে চাই তখন আমি এটা ডাবল ইনভার্টেড কমার ভিতরে লিখতে হয়। তো দেখেন, আমি এইচআর ইজ ইকুয়াল টু, অর্থাৎ এই সেল ইজ ইকুয়াল টু যদি এইচআর হয়, এটা হচ্ছে আমার লজিক্যাল টেস্ট। এখন আমি কমা দিয়ে এটা শেষ করে দিলাম। এই সেলের ভ্যালু যদি এইচআরের সমান হয়, তাহলে যদি ভ্যালু ট্রু হয় তাহলে কি লিখবো, তো আমি বলছিলাম ফর্মুলার ভিতরে কিছু লিখতে গেলে ডাবল ইনভার্টেড কমার ভিতরে লিখতে হবে। তো আমি এইচআর এভাবে লিখলাম, এইচআর ডিপিটি, ডাবল ইনভার্টেড কমা ক্লোজ। এখন হচ্ছে আবার কমা দিলাম। এখন বলছে ভ্যালু ইফ ফলস, যদি ভ্যালু মিথ্যা হয় তাহলে কি হবে, এটা যদি না হয় তাহলে আমি ডাবল ইনভার্টেড কমার ভিতরে লিখব ওটিএইচআর আদার ডিপিটি, ডাবল ইনভার্টেড কমা ক্লোজ, ব্র্যাকেট ক্লোজ। তাহলে আমরা তিনটা জিনিস এখানে করলাম, এই লজিক হলে কি হবে, না হলে কি হবে। এখন আমি ইন্টার দেই, তো দেখেন কত সুন্দরভাবে এটা এইচআর ডিপার্টমেন্ট হয়ে গেছে। আমি এখন যদি এটা এই কর্নারে ধরে ফিল হ্যান্ডেল করি তাহলে এইগুলো আদার ডিপার্টমেন্ট আর এইগুলো এইচআর ডিপার্টমেন্ট। দেখেন এখানে যদি আমি এইচআর না লিখে যদি লিখি অ্যাডমিন, অটোমেটিক দেখেন এটা আদার ডিপার্টমেন্ট হয়ে গেছে। তার মানে ফর্মুলা আমাদের কাজ করছে। আবার যদি সেলসের জায়গায় এখানে এইচআর লিখে দেয় দেখেন এটা এইচআর হয়ে গেছে। এখন আমরা লেস দ্যান লজিক্যাল অপারেটর ব্যবহার করে কীভাবে ইফ ফাংশন ব্যবহার করব এটা আমরা দেখতে পারি। দেখেন, আপনার বস একটা কন্ডিশন দিল, অফিসে আসার সময় যদি দেরি হয় তবে 10 মিনিটের কম হলে সেফ, না হলে লেট। অর্থাৎ যদি কেউ অফিসে দেরি করে আসে, তো যদি সেটা 10 মিনিটের কম হয় সেটা গ্রহণযোগ্য, না হইলে কিন্তু সেটা লেট হিসাবে কাউন্ট হবে। তো এই জিনিসটা আমরা লেস দ্যান দিয়ে ব্যবহার করতে পারি। তো আমরা এখানে কি করব, ইফ ফাংশন কল করব। এই যে আইএফ ইফ ব্র্যাকেট স্টার্ট, লজিক্যাল টেস্ট কি, দেখেন এই সেল সবসময় যেটাকে আমরা কাউন্ট করব যে এটার সাপেক্ষে আসলে ইফ হবে। তাহলে বলছে যদি 10 মিনিটের কম হয় তাহলে লেস দ্যান দিব। এই যে লেস দ্যান যদি 10 হয়, এটা আমার কন্ডিশন হয়ে গেল। এই যে লেস দ্যান কমা দিয়ে ক্লোজ করলাম। ভ্যালু ইফ ট্রু, যদি ট্রু হয় তাহলে এটা কি হবে, সেফ হবে, ডাবল ইনভার্টেড কমা ক্লোজ, এরপরে আমার ফর্মুলার যে কমা সেটা ক্লোজ। আর যদি এটা কন্ডিশন ফুলফিল না করে তাহলে কি হবে, লেট লিখব, ডাবল ইনভার্টেড কমা ক্লোজ, ফর্মুলার ব্র্যাকেট ক্লোজ। আমি ইন্টার দিলাম, তাহলে কি হলো দেখেন, এই যে এগুলা সেফ আর এগুলা লেট হলো। এই যে এটা সেফ, এটা সেফ, এটা যেহেতু 10-এর বেশি সেই ক্ষেত্রে এটা কিন্তু লেট হয়ে গেছে। আরও যখন আমি আর কয়েকটা অপশান দেখব তখন জিনিসটা একটু ধাপে ধাপে আপনার ক্লিয়ার হবে। এরপরে আমরা দেখি যে গ্রেটার দ্যান। দেখেন, বস আপনাকে একটা কন্ডিশন দিল, এটা খুব ব্যবহার হয়। সেলস যদি 50-এর বেশি হয় তাহলে গুড, আর না হলে অ্যাভারেজ। অর্থাৎ এখানে দেখেন নাম আছে, এখানে সেলস আছে, এটা যদি 50-এর বেশি হয় তাহলে গুড, আর যদি 50-এর কম হয় তাহলে অ্যাভারেজ। এখন দেখেন আমরা এখানে ফর্মুলা অ্যাপ্লাই করি একইভাবে। এই যে ইফ ব্র্যাকেট স্টার্ট, এই সেলের ভ্যালু যদি গ্রেটার দ্যান কত হয়, এই যে 50-এর বেশি হয়
আমি কমা দিব, ভ্যালু ইফ ট্রু, ট্রু যদি হয় তাহলে এখানে আমরা ডাবল ইনভার্টেড কমার ভিতরে কি লিখব, গুড, ডাবল ইনভার্টেড কমা ক্লোজ, ফর্মুলার কমা ক্লোজ। আর যদি ভ্যালু ফলস হয় ডাবল ইনভার্টেড কমার ভিতরে আমি কি লিখব, AVERAG, এভারেজ, ডাবল ইনভার্টেড কমা ক্লোজ, ফর্মুলার ব্র্যাকেট ক্লোজ, ইন্টার। তাহলে দেখেন যে অ্যাভারেজ হয়ে গেল। এখানে টান দেই, কত সুন্দরভাবে দেখেন যে আউটপুট চলে আসছে। এখন হচ্ছে এই তিনটা তো সহজ দেখলাম, এখন এখানে আবার ডাবল কন্ডিশন, গ্রেটার দ্যান, লেস দ্যান অর ইকুয়াল টু, আর একটা হচ্ছে গ্রেটার দ্যান অর ইকুয়াল টু। দেখেন এটা কিভাবে বুঝবেন। বস বললেন কেউ ছুটি চাইলে 5 দিন বা কম ছুটি অ্যাপ্রুভ, এর বেশি রিজেক্ট। অর্থাৎ কেউ এই যে দেখেন ছুটি চেয়েছে, এখন যদি কেউ 5 দিন বা তার কম কাটায়, 5 দিন বা তার কম কাটায় তাহলে অ্যাপ্রুভ। তো এই জিনিসটা আমরা কিভাবে করব, আমরা এখানে ইকুয়াল সাইন দিব, ইফ ফাংশনকে কল করব। এই সেল যদি দেখেন লেস দ্যান অর ইকুয়াল, অর্থাৎ এই মান বা তার কম হয়, 5 হয়, তাহলে ভ্যালু ইফ ট্রু হলে এখানে আমরা লিখব হচ্ছে APPROVD অ্যাপ্রুভ, ডাবল ইনভার্টেড কমা ক্লোজ, এরপরে কমা দিয়ে ক্লোজ করলাম। যদি ফলস হয় তাহলে আমরা এখানে রিজেক্ট লিখলাম, অথবা লিখলাম যে নট অ্যাপ্রুভ, ধরেন ডাবল ইনভার্টেড কমা ক্লোজ, ফর্মুলার ব্র্যাকেট ক্লোজ, ইন্টার। দেখেন এটা অ্যাপ্রুভ, যেহেতু 5 বা তার কম আমি টেনে দেই, এটা রিজেক্টের জায়গায় আমরা কি লিখছি, নট অ্যাপ্রুভ। ঠিক আছে, তাহলে আশা করি আপনারা বুঝতে পারতেছেন যে কন্ডিশন সাপেক্ষে কিভাবে আমরা ইউজ করতে হয়। আমার কিন্তু মাইক্রোসফট এক্সেল, ওয়ার্ড এবং পাওয়ার পয়েন্টের বিগিনার টু অ্যাডভান্স পেইড প্রিমিয়াম কোর্স আছে, সে সম্পর্কে জানতে ভিডিওর দেওয়া ডেসক্রিপশন বা নিচে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। এখন আসছে গ্রেটার দ্যান অর ইকুয়াল, এই যে এটা দেখেন বস বলল নাম্বার 60 বা বেশি হইলে পাস, না হলে ফেল। তার মানে কি, 60 যদি হয় তাহলে পাস, 61 হলেও পাস, কিন্তু 59 হলে ফেল। এই যে ফর্মুলাটা, এটা আমরা কিভাবে এখানে অ্যাপ্লাই করব, আমি ইকুয়াল দিলাম, এই যে ইফ লজিক্যাল টেস্ট, এই সেল গ্রেটার দ্যান অর ইকুয়াল কত, আমাকে বলছে 60 বা তার বেশি যদি হয়, কমা দিলাম, ব্র্যাকেট স্টার্ট, এখানে পাস, ডাবল ইনভার্টেড কমা ক্লোজ। আর যদি তা না হয় তাহলে হচ্ছে, তাহলে দেখেন এটা ফেল, এটা পাস। যদি আমি এই জায়গায় দেখেন 60 করে দেই, দেখেন এটা পাস হয়ে যাবে, কারণ 60 বা তার বেশি সে পাস বলছে। আবার এটা 75কে যদি আমি এখানে 25-23 করে দেই, ফেল হয়ে গেল। এরপরে সর্বশেষ যেটা আছে নট ইকুয়াল, এটাও কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। দেখেন বস বলল এখানে স্ট্যাটাস আছে কিছু কাজের, যদি কোনো কাজ পেন্ডিং লেখা থাকে শুধুমাত্র সেইগুলাই পেন্ডিং, আর বাদ বাকিগুলা কিন্তু ডান। সেটাই বলছি, স্ট্যাটাস যেগুলা পেন্ডিং না সেগুলোকে ডান মার্ক করো, মানে যে স্ট্যাটাসগুলো শুধুমাত্র পেন্ডিং না সেগুলোকে ডান করো, যেমন কমপ্লিটও ডান, ডানও ডান, বা অন্য কোনো কিছু, শুধুমাত্র পেন্ডিংটা আলাদা থাকবে। এটা হচ্ছে নট ইকুয়াল। দেখেন আমরা এখানে ইকুয়াল সাইন দেব, ইফ ফাংশন, এরপরে দেখেন এই সেলের ভ্যালু, এই যে নট ইকুয়াল, এই নট ইকুয়াল আপনি আবার কোথায় পাবেন সেটা আমি একটু পরে দেখাচ্ছি। নট ইকুয়াল, ডাবল ইনভার্টেড কমার ভিতরে লিখব পেন্ডিং, হ্যাঁ, যেহেতু আমি কোনো টেক্সট লিখব, যদি পেন্ডিং না হয় তাহলে কি হবে, তখন আমি লিখব ডান, আর যদি তা না হয় তাহলে অন্যথায় লিখব পেন্ডিং, কমা ক্লোজ, এই যে ইন্টার। তাহলে দেখেন এটা ডান চলে আসছে, এই পর্যন্ত টান দিলে এগুলা পেন্ডিং। তাহলে কি হলো, যে এই সেলের ভ্যালু যদি পেন্ডিং হয় তাহলে পেন্ডিং, আর পেন্ডিং বাদে যাহাই লেখা থাকুক না কেন সব ডান হবে। নট ইকুয়াল আপনি কোথায় পাবেন সেটা একটা ইস্যু। এই যে দেখেন এই একটা শিফট বাটন প্রেস করে এই সেল, এই বাটন আর এই বাটন প্রেস করলে এরপরে আপনার নট ইকুয়াল চলে আসবে, মানে দুইটা বাটন মিলে আপনি নট ইকুয়ালটা ইউজ করতে হবে। তো আশা করছি ভিডিওটা আপনার জন্য হেল্পফুল ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কেমন লাগলো কমেন্ট করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।